কিন্তু আমরা খামারি হিসেবে খাতায় কলমে আছি, বাস্তবিক আমরা এখন খামারি না, কারণ আমাদের অস্তিত্ব নেই নেই বললে চলে। আমি তখন বুদ্ধি করেছিলাম, আমি কম দামে জায়গা কিনে আমার নিজ নামে নামজারি কতিয়ান করে আসছি। ওই জায়গাগুলো এখন জায়গা না, ওইগুলো এখন সোনার একটা টুকরো হয়ে গেছে। আমি তখন 12 একর সম্পত্তি কিনেছিলাম, যেগুলোর উপর আমার খামার বর্তমানে বিশাল এক জায়গা, একসাথে 8 একর জায়গা। আমাদের আবু চেয়ারম্যান সাহেব জানেন, উনিও আমার পাশে, উনি একজন বড় এস্টাবলিশ খামারি। উনি দিবরাত্রি ওনার বাইরে সব প্রচুর পরিশ্রম করেন, কিন্তু টাকা কিন্তু অত দেখেন না। এখন কিন্তু এটা নেশা পেশা হয়ে গেছে, উনি সামনেও যাইতে পারতেছেন না, পিছনেও যাইতে পারতেছেন না। তা আমি আশা করব, আমি এবার সময় কেমন করতে চাই না, আমি আশা করবো যে আমাদের এই প্রাণী সম্পদ কর্মকর্তা এখানে আছেন, ওনারা আমাদের এমন এক প্রযুক্তি দেন যাতে করে আমরা সত্যিকার অর্থে টিকে থেকে আমরা যেন খামারকে আরো একজন এখান থেকে যেন প্রসিদ্ধ খামারি হয়ে এই দেশ থেকে জাতীয় পুরস্কার নিয়ে যাতে করে সুনাম অর্জন করে দেশের বিরাট আমিষের অভাব পূরণ করতে পারে এবং নিজের বেকারত্ব এবং দেশের বেকারত্ব দূরীকরণের জন্য অদক্ষ শ্রমিকদের নিয়োগ দিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে অনেক পুরাতন খামারি, আমি যতটুকু খবর পেয়েছি আপনি একজন 1990 সালে গোল্ড মেডেলিস্ট, মানে কৃষি বিভাগ থেকে। আসলে যোগ উন্নয়ন অধিদপ্তর থেকেই উনি গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন।